দেবর্ষি, আমি বড় অসহায় বোধ করছি। আমার ভক্তের জন্য আমি কিছুই করতে পারছি না। তার সৌভাগ্য চিহ্ন কোথায়, আমায় তা খুঁজে বের করতেই হবে দেবর্ষি। আয় মেজো, আয় আয় আয়, শিগগির আয়। চিড়ে মুড়ি গুড় সব বেঁধে দিতে হবে তো। একখানা লাল কাপড় দিয়ে দেখি আমাকে। এই নাও দিদি। লাল কাপড়ে এবার এই হলো গিয়ে চিড়ে। এবার এবার এই হলো গিয়ে মুড়ি। এবার এই হলো গিয়ে গুড়ের ডালা। একটু দি। দাও দাও দাও। এবার সব জমিয়ে বেঁধে ফেল দেখি। এবারে ভালো করে এটা বেঁধে দাও দিদি। তুই বাদ দেখি। সবকিছু এখন ওই জঙ্গলে বসে খাবে, আমাদের নক্কি মন্তব্য। একেবারে আমার জ্বলে গেছে, অনেক অনেক জ্বালিয়েছে আমাকে। সংসারের চাবি পর্যন্ত আমার কাছ থেকে হাতিয়ে নিয়েছে। তুই আমি আমরা হয়েছিলুম ছাই, আর সে ছিল রতন। এবার বুঝবে। দে দেখি, চল। দুর্গা দুর্গা। আজ কার মুখ থেকে উঠেছিল? ওই হার এখানে, যে হার ছোট বউ একদিনের জন্য গলা ছাড়া করে না, সে হার এখানে লুটোচ্ছে। বুঝেছি, এই জন্যেই ছোট বউয়ের আজ এত দুর্দশা। দেবর্ষি, নিশ্চয়ই কোনো অশুভ হাত আমার সৌভাগ্য চিহ্ন স্পর্শ করতে চলেছে। আমি এখনই ওই সৌভাগ্য চিহ্ন ফিরিয়ে নেব। কি হলো? হ্যাঁ, কি হলো? হাতটা জল হয়ে গেল। মাতা,
এবার আপনি তিলোত্তমাকে সৌভাগ্য চিহ্ন ফিরিয়ে দিন, ওর দুর্ভোগ কেটে যাক। তা হয় না দেবর্ষী। যতদিন না তিলোত্তমার সন্তান জন্ম নিচ্ছে ততদিন এই সৌভাগ্য চিহ্নের অধিকারী হতে পারে না সে। তার সন্তানই তার জীবনে সৌভাগ্য আনবে। তবে মাতা, আমার আশঙ্কা হচ্ছে ততদিনে সেই সুযোগে শনিদেব তিলোত্তমাকে যথেষ্ট পরিমাণে দুর্ভোগ দেবেন। জানি দেবর্ষী, কিন্তু আমার সে কিছু করার নেই। আমি নিরুপায়। আমি শুধু একটাই কথা জানি মাতা, বিপদে পড়ে যে মন প্রাণ দিয়ে আপনাকে ডাকে আপনি তাকে ফেলে দিতে পারেন না, তিলোত্তমাকেও পারবেন না। আমি নিশ্চিত তিলোত্তমাকে উদ্ধার করতে আপনি স্বয়ং যাবেন। চিনে মা গো, আমি যে আর পাচ্ছি নে, একটু জিরিয়ে নিলে হতো নে। ওরে বাবা, আর কিছু দূর চলো, হয়তো কোনো কুটির পাবো। আর পাচ্ছি না আমি, এই গাছতলে একটু জিরিয়ে নি বরং। আচ্ছা ঠিক আছে, বসো তাহলে। আস্তে, সাবধানে সাবধানে বসো। আরো আরো কতটা পথ যেতে হবে? আর বেশি দূর নয়, এই ক্রোশ 5 মতো হবে। মা গো, আর পাচ্ছি নে মা। ও কি হলো ছোট বাবু, খুব কষ্ট হচ্ছে? আমি আর এক পাও এগোতে পারবো না। এখানেই যা হবার হবে। আচ্ছা ঠিক আছে, তুমি বরং এখানে বসো, আমি দেখি যদি কাউকে পাই। না না, আপনি যাবেন না, আমার খুব ভয় করছে। আপনি আর কোনো চিন্তা করবেন না, আমি তো চলে এসেছি এই সংসারে। দিদিদের আর কোনো কাজ করতে হবে না। আর পারছি না মা। তুমি এত চিন্তা করছো কেন ছোট বউ? আমি তো আছি, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আর পারছি না। ও মা, ও মা গো, ও মা, ও মা, পারছি না মা। ও মা, মা গো, ও মা, ও গো, ও মা, মা, আর পারছি না মা। ও মা, ও মা, মা, মা। ছোট বউ, ছোট বউ, ছোট বউ শুনতে পাচ্ছ? ছোট বউ। সন্দেহ, অশান্তি, ভাইয়ে ভাইয়ে হানাহানি, স্বামী স্ত্রীর মনোমালিন্য, খুনোখুনি, রক্তপাত, যত রকম দুর্ভোগ আছে সব এসে তোদের গ্রাস করে নেবে। তারই ভাগ্যের দোষে এই সংসারটা ভেসে যায়। তাহলে কি করবে বলো? বুক ফেটে গেলেও তাকে তো বিদেয় করতেই হবে, তাই না? আমিও দিদির সাথে একমত। একজনের কারণে আমরা সকলে তো আর মরতে পারিনি। না, আমাকে শক্ত হতেই হবে। এ সন্তানের মুখ আমি দেখব না, মায়ায় বাধা পড়ব না আমি।
ছোট বউ জ্ঞান হারিয়েছে, এই সুযোগ। এক্ষুনি ওকে ছেড়ে চলে যেতে হবে আমাকে। না, আর না, এ মায়া আমাকে ছিন্ন করতেই হবে। তিলোত্তমা, শ্রী, তোমার চোখে জল শ্রী, তুমি কাঁদছো? তিলোত্তমার বড় বিপদ প্রভু। ওই দেখো, ওর নামের পদ্ম কেমন কালো আর শুকনো হয়ে গেছে। শ্রী, তুমি জানো তোমার অশ্রু আমি সহ্য করতে পারি না। তোমার ভক্তের বিপদে তুমি যেতে পারছো না, তাই তুমি বিষণ্ণ। এর আগেও তো আমার নিষেধাজ্ঞা অমান্য করে তুমি তোমার ভক্তকে রক্ষা করতে গিয়েছিলে। এখন এত সংকোচ করছো কেন? প্রভু, সত্যই ভাগ্যদোষে তিলোত্তমার বড় ভোগান্তি আছে। শনিদেবের যুক্তি ও ক্রোধ তো অন্যায় নয়। এতকাল আমি নিয়মের বিরুদ্ধে গিয়ে তাকে রক্ষা করেছি, কিন্তু তিলোত্তমা আমার সৌভাগ্য চিহ্ন হারানোর পরেও যদি আমি তাকে সাহায্য করি, তাহলে শনিদেব বড় ক্রুদ্ধ হবেন। দেবী, এ জগতে ভক্তই সবচেয়ে বড় ভগবান। ভক্তই শ্রেষ্ঠ। সে তার ভক্তির জোরে ভগবানের আসন টলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এরপর তুমি যা স্থির করবে তাই করো। আমি সদাই তোমার পার্শ্বে আছি দেবী। কোথায় গেলেন আপনি? এখানেই তো ছিলেন। শুনছেন? কোথায় গেলেন আপনি? শুনছেন আমার কথা? শুনছেন আমার কথা? কোথায় গেলেন আপনি?
মা নক্কি, মা তুমি তুমি রক্ষে করো মা। উনি তো এখানেই ছিলেন, কোথায় চলে গেলেন? উনি উনি নিশ্চয়ই কোনো মানুষজনের খোঁজে গেছেন। না, আমি এখানেই বসি, নয়তো উনি এসে আমায় খুঁজে পাবেন না। না, মানবকে তুমি তুমি রক্ষে করো মা। আমি আমার সন্তানকে জন্ম দিতে চাই মা। তুমি আমার সন্তানকে তুমি রক্ষে করো মা। আমার সন্তানকে রক্ষে করো তুমি মা। আমি আসছি তিলোত্তমা, কোনো ভয় নেই তোমার। কেন? আমি আমার স্বামীর সাথে বাপের ঘরে যাচ্ছিলাম। তারপর জিরানোর জন্য আমরা একটু গাছ তলায় বসি। তারপর ঘুম ভেঙে দেখি তিনি আর কোথাও নেই। মা গো, ও মা, আর পারছি না মা। আমি তোমার কোলে সন্তান তুলে দেব তিলোত্তমা, চিন্তা করো না। কিন্তু সেই সন্তানকে সাবধানে আগলে রেখো তুমি। ছোট্টাউপো,
বলি, কাজ হলো? কোথায় রেখে এলে? কত দূরে? পথ চিনি আবার এ ঘরে ফিরে আসবেন তো? হ্যাঁ, যেখানে রেখে এলে আশেপাশে মানুষজন ছিল না তো, নয়তো জিজ্ঞাসাবাদ করে আবার এ গায়ে পথ চিনে নেবে সে। ওমা, কি হলো? কথা বলছো না কেন? কোথায় রেখে এলে? হ্যাঁ, আর রেখে আসার সময় সে তোমারে প্রশ্ন করলো না, তুমি কি উত্তর দিলে তারে? ওই দেখো, ছোট্ট অল্প কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না। কাঁদছো কেন বলো তো? ওমে গেছে, আপদ গেছে। এখন তো আমাদের সুখের দিন। আচ্ছা বেশ, তোমার না হয় আবার আমরা বিয়ে দেব, আর ও বউয়ের চেয়ে নতুন বউ ঢের ভালো হবে, আমি বলে রাখলুম। ঠিক করলাম না বড় বউঠান, ঠিক করলাম না আমরা। কেন যেন মনে হচ্ছে এই পাপের শাস্তি আমাদের নিশ্চিত পেতে হবে। ঈশ্বর আমাদের কখনো ক্ষমা করবেন না, কখনো না।